হ্যালো এভরিওয়ান, নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আসলে বুঝে উঠতে পারছিলাম না যে এই শাড়ির সাথে কোন সেটটা বেশি ভালো লাগছে। তারপরে আপনাদের দাদাকে দেখালাম কোনটা ভালো লাগছে। আপনাদের দাদা যেটা বললো সেইটাই আমি পরে ফেললাম। আসলে রেডিসনে খাওয়ার কোনো চিন্তা ভাবনাই ছিল না। এবার এসে বুফে আসলে খাওয়া হয় না অনেক দিন, তাই আপনাদের দাদাকে বলেছিলাম যে একদিন আমরা বুফে খেতে যাব। তাই হুট করেই বলল যে চলো আমরা রেডিসনে বুফে খেয়ে আসি। যা বলা তাই কাজ। আর আমিও তো রেডি হয়ে নিলাম খুব সুন্দর করে। আপনাদের দাদা ভাইয়ের মতে এই দিনকেও ভালো লাগছিল আমাকে। তারপরে আমরা বের হয়ে পড়লাম যমুনা ফিউচার পার্কে যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু অনেক দিন চলাফেরা না করতে করতে আমার বর আর কি রাস্তাটা গুলিয়ে ফেলেছে। আমাদের বসুন্ধরাতে আবার ননদ বাড়ি আছে, সেইখানে যাওয়ার কথা ছিল। ওদেরকে নিয়েই আমরা যমুনা ফিউচার পার্কে যাব। প্রথমে বলেছিলাম যে যমুনা ফিউচার পার্কে আমরা চলে যাচ্ছি, তারপরে ওরাও চলে আসবে। আমরা রাস্তাটা হারিয়ে ফেলেছিলাম, তারপরে বসুন্ধরাতে ঢুকে পড়েছি। ওইখান থেকে ওদের বাড়ি থেকে আমরা একসাথে যমুনা ফিউচার পার্কে যাব। যমুনা ফিউচার পার্কে যা মূলত হলো ওইখানে একটা খেলার জায়গা আছে। বাচ্চা কাচ্চারা ওইখানে যে খেলা করবে, খুব মজা পাবে, সেই জন্যই যাওয়া। আর একটু টুকটাক কাজ ছিল, সেই কাজগুলোও সেরে নিয়েছিলাম যমুনা ফিউচার পার্কে যেয়ে। আর কেনাকাটার কথা আর কি বলবো, কেনাকাটা এখন অনলাইনে এত সহজ হয়ে গিয়েছে যে এখন আর মার্কেটে যাওয়ার প্রয়োজন হয় না। অনলাইনে বসেই অনেক কিছুই কেনাকাটা করা যায়। আমাদের ননদ যেহেতু বসুন্ধরাতেই থাকে, এইখান থেকে যমুনা ফিউচার পার্ক কিন্তু বেশিক্ষণ লাগে না, রিক্সায় করেই আমরা চলে যেতে পারি। রিক্সায় এসেছিলাম। আর এই যে যমুনা ফিউচার পার্কের এই খেলার জায়গায় আমরা চলে এসেছি। আর ননদের তো দুইটা যমজ ছেলে মেয়ে, ও তো একা পারবে না ছেলে মেয়েকে নিতে। ছেলে মেয়েদেরকে দেখার জন্য দুই মাসি আছে, তাদেরকেও নিয়ে এসেছে। কারণ ওরা এখন হাঁটা শিখেছে, এত দৌড়োদৌড়ি করে, কোনটাকে রেখে কোনটাকে খেয়াল রাখবে, একা তো সম্ভবই না। তাই দুই মাসিও এসেছে আমাদের সাথে, আমরা একসাথে এই খেলার এইখানে ছিলাম। ওকে, বাই বাই, ডোন্ট মিস আওয়ার নেক্সট ব্লগ।